আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাহুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে দেশের বিভিন্ন এলাকায়, ঢাকা সহ চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প হয়েছে। বেশ কিছু মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কিছু মানুষ প্রাণ হারিয়েছে। মহান আল্লাহ সবাইকে ধৈর্য দানের তৌফিক দান করুন এবং যারা ইন্তেকাল করেছেন মহান আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন। আজকে আমাদের আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে সংগঠিত অলৌকিক পূর্বাভাস সমূহ। এই পূর্বাভাস এগুলোকে বলে ইরহাসাত কবলা মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে সংগঠিত যে পূর্বাভাস, নবুয়তের পূর্বাভাস, যেগুলো নবীর আগমনের দিকে ইঙ্গিতবাহী, এই ধরনের কিছু ঘটনা যেগুলো সংগঠিত হয়েছে, এগুলো নিয়ে আমরা আজ আলোচনা করব। এগুলো হলো সেই সব ঘটনা যেগুলো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রস্তুতি হিসেবে পৃথিবীতে প্রকাশ করেছিলেন। আমরা আজ আলোচনা করব আরব, পারস্য, রোম, সিরিয়া অঞ্চলে সংঘটিত অলৌকিক ঘটনা, স্বপ্ন, ভবিষ্যৎবাণী, কাহিনদের বাণী, রাজনৈতিক প্রেক্ষাপট এবং রসুলের জন্মরাত্রির মুজিজা বা অলৌকিক ঘটনাসমূহ। আরবের কাহিন, যাজক ও ভবিষ্যৎ বক্তাদের ভবিষ্যৎবাণী। আরবের কাহিন, কাহেন বলে আমরা, কাহেন বলা হয়, কাহিন জ্যোতিষী বা গণক। আমরা যাদেরকে বলি অ্যাস্ট্রোলজার বা গণক বা সন্ন্যাসী। যেসব ব্যক্তি দাবি করে সে অদৃশ্য বিষয়ের খবর দিতে পারে, জিন, শয়তান, তারা বা কুসংস্কারমূলক বিভিন্ন উৎস থেকে যিনি অদৃশ্য জগতের খবর দিতে পারেন, বা তার অভিজ্ঞতা থেকে, বা বিভিন্ন আধ্যাত্মিকতার চর্চা, পজিটিভভাবে নিলে বিভিন্ন আধ্যাত্মিকতার চর্চা, তার যে বয়স, অভিজ্ঞতা, কালের তিনি যে সাক্ষী, এইসব অভিজ্ঞতা থেকেও মানুষ অনেক কিছু ভবিষ্যৎবাণী করতে পারেন। তাহলে তাদেরকে আমরা কাহিন বা গণক বা সন্ন্যাসী বা ভবিষ্যৎ বক্তা, ভবিষ্যৎ দ্রষ্টা, এগুলো এ ধরনের গুণাবলী বয়সের কারণে হয়, অভিজ্ঞতার কারণে হয়, বিভিন্ন আধ্যাত্মিকতার চর্চার মাধ্যমে হয়। অথবা এই গণকরা তারা জিন হাজির করে, শয়তান হাজির করে। কোরআনের মধ্যেও আছে যে শয়তান জিনগুলো, শয়তানের মারিদগুলো, তারা ঊর্ধ্বাকাশে গিয়ে প্রথম আসমানের দরজায় উকি দিয়ে থাকে। ফেরেশতারা যে আল্লাহর দরবারে যে বিষয়গুলো সিদ্ধান্ত হয়, এগুলো তারা কান পেতে শোনে। ফেরেশতারা যখন টের পায় যে জিনরা, শয়তানরা এসে এগুলো কান পেতে অগোচরে শুনছে, তখন তারা তাদের উপর উল্কাপিণ্ড নিক্ষেপ করে। তাহলে এই ধরনের অনেক সন্ন্যাসী, গণক আমাদের দেশেও কিছু আছে। অনেক পীরও, আবার অনেকে জিন হাজির করে, যাদেরকে আমরা পীর বলে দাবি করি। এই ধরনের কিছু কিছু বিষয় আমরা দেখেছি। আরবদের মধ্যে এই ধরনের কিছু প্রচলন ছিল। তাহলে আরবরা এই কাহিন, গণক, জ্যোতিষী, এদেরকে তারা সম্মান করত, জ্ঞানী মানুষ মনে করত। তাদের কথা কিছু কিছু ফলতো, আবার কিছু কিছু ফলতো না। কিন্তু ইসলামের দৃষ্টিভঙ্গি হলো, একজন মুসলমান কোনো কাহেন, গণক, সন্ন্যাসী, অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী এদের বক্তব্যে বিশ্বাস করতে পারবে না। কেউ যদি হাদিস শরীফে আছে, কেউ যদি একজন গণকের কাছে যায়, তার কথা বিশ্বাস করে তার কাছে হাত গনায়,
হাতে হস্তরেখা গণনা করায়, তাহলে তার 40 দিনের আবাদত, কবুলকৃত আবাদত নষ্ট হয়ে যাবে। এই ধরনের হাদিসে ভবিষ্যৎবাণী, ওয়িদ, এ ধরনের হুমকিও আছে। যাই হোক, কিন্তু তৎকালীন আরব যুগের যারা জ্যোতিষী ছিল, গণক ছিল, তাদের কথা মানুষ বিশ্বাস করত এবং তাদেরকে ভবিষ্যৎবাণীগুলো কিছু ফলতো, আবার কিছু ফলতো না। তাহলে আরবের কাহেন, যাজক, যাজক মানে ধর্মযাজক, যে খ্রিস্টান ধর্মযাজক, ইহুদি ধর্মযাজক, তারা তাদের কিতাবের, তাদের কাছে যে কিতাব তাওরাত, ইঞ্জিল রয়েছে, এগুলো পড়ে এবং বিভিন্ন জনশ্রুতি থেকে তারা বিভিন্ন ভবিষ্যৎবাণী করত, এগুলো অনেক কিছু ফলত। তাহলে রসুল যে আসবেন আরব ভূমিতে, তারা এই গণক, জ্যোতিষী, ধর্মযাজক এবং ভবিষ্যৎ বক্তারা এগুলো ভবিষ্যৎবাণী করেছিলেন। কাহিনাতের সাধারণ প্রচলন, জাহিলি যুগে কাহেনরা আল্লাহ প্রদত্ত কিছু না কিছুর ইলহাম পেত। ইলহাম বলা হয় মনে মনে জানা হয়ে যাওয়া, অথবা কোনো জিন, অন্য কোনো অশরীরী আত্মা এসে তাদেরকে জানিয়ে দিত। তাহলে কিছু কিছু ইলহাম, এ ধরনের উদ্দেশ্যের কিছু খবর তারা জানত। সিরাত গ্রন্থকার ইবনে হিশাম ও আল্লামা বাইহাকি বর্ণনা করেন, কাহানু ইয়াকুলুনা সায়াখরুজু নবিয়্যুন মিন ওয়ালাদি ইসমাঈল আলাইহিস সালাম। কাহিনীরা প্রায় বলতো শীঘ্রই ইসমাইলের বংশে এক নবীর আবির্ভাব ঘটবে। আল্লামা বাইহাকি তার দলাইলুন নবুয়া এবং সিরতে আল্লামা ইবনে হিশাম তার সিরাত ইবনে হিশামে এই উক্তিগুলো, এই বর্ণনা তারা দিয়েছেন। সাতিহ ও শক আরবের দুই বিখ্যাত ভবিষ্যৎ বক্তা। সাতিহ তার শরীরে হাড় হতে তার বর্ণনা দিচ্ছে, ভবিষ্যৎ বক্তার শারীরিক ফিজিক্যাল বর্ণনা দিচ্ছে, যেখানে তার শরীরে হাড় ছিল কিন্তু গোস্ত ছিল না, মাথা ছিল পিঠের সঙ্গে সংযুক্ত। সে ভবিষ্যৎবাণী দিত, ভবিষ্যৎবাণী করত। কিসরার প্রাসাদ যখন নবীর জন্মরাতে কেঁপে উঠে, খিলান ভেঙ্গে পড়ে, যে স্তম্ভগুলো ভেঙ্গে পড়ে, কিসরা দূত পাঠায় সাতিহের কাছে। সাতি আরবে সে ভবিষ্যৎ দ্রষ্টা বা ভবিষ্যৎ বক্তা, ভবিষ্যৎবাণী করত বিভিন্ন বিষয়ে। তার কাছে কিসরা, ফারিস সম্রাট, তার কাছে দূত পাঠিয়ে জানতে চাইল যে এই ধরনের ঘটনা কেন ঘটল। রসুল যে রাত্রে জন্মগ্রহণ করেছিল এই দিনেই কিসরার প্রাসাদের খিলান ভেঙ্গে পড়েছিল। তো তার ভবন কেঁপে উঠল, খিলান ভেঙ্গে পড়ে। তখন কিসরা যখন দূত পাঠাইয়া সাথীর কাছে জিজ্ঞেস করে এই ধরনের ঘটনা কেন ঘটল, তখন সাথী তাকে বললেন, জহরা নবিয়্যুম মিনাল হারম ইয়াকুন লাহুল মুলকু ওয়ান নসরু আলাল উমামি। হারাম তথা মক্কা থেকে এক নবীর আবির্ভাব হয়েছে, তিনি জাতিসমূহের উপর বিজয় লাভ করবেন এবং তিনি রাজত্ব করবেন, তিনি রাজ্য লাভ করবেন, রাজ্য বিজয়ী করবেন এবং জাতিসমূহের উপর বিভিন্ন জাতির সাথে যুদ্ধ লিপ্ত হয়ে বা বিভিন্ন জাতিকে দাওয়াত দিয়ে এই জাতি, এইসব এলাকাগুলো তিনি, এইসব রাজ্যগুলো তিনি দখল করবেন, বিভিন্ন জাতিসমূহের উপর তিনি নেতৃত্ব দিবেন। এই উক্তিগুলো করা হয়েছে, এই বিষয়ে উল্লেখিত হয়েছে আল্লামা ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে এবং তারিহে তবরিতে, এসব বিষয়গুলো উল্লেখিত হয়েছে। এরপরে শক নামে আরেকজন ভবিষ্যৎ বক্তা ছিল আরবি, যে কাহিন, যে জ্যোতিষী, যে গণকের শরীর ছিল অর্ধেক। তিনি ছিলেন এক প্রচণ্ড রহস্যময় ব্যক্তি। সেও একই পূর্বাভাস দেয়, হাজা জমন নবিয়্যিন ইয়াখরুজু মিন তিহামা। এই যুগে তিহামা তথা মক্কা থেকে এক নবী আসবেন। এটাও বাইহাকি তার দলাইলুন নবুয়া এবং সিরাতুল হালবিয়ার লেখক এগুলো এই বিষয়টা উল্লেখ করেছেন। আরবের সাধু, সন্ন্যাসী ও রাহেব তথা ধর্মযাজকদের ভবিষ্যৎবাণী। বুহাইরা রাহেব
বুহাইরা ধর্মযাজক, যে সিরিয়ার বুসরা এলাকার ধর্মযাজক, যে ওখানে যে একটা বড় গির্জা ছিল সিরিয়ার বুসরা শহরে, ওই ওই গির্জার যিনি পাদ্রী ছিলেন, প্রধান ধর্মযাজক ছিলেন, তার নাম ছিল বুহাইরা। বুহাইরা রাহেব বলা হতো। রাহেব মানে ধর্মযাজক, পাদ্রী, যাজক। বুহাইরা রাহেবের ঐতিহাসিক ঘোষণা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শামের পথে অর্থাৎ সিরিয়ার পথে শিশু বয়সে কাফেলার সঙ্গে তথা তার চাচা আবু তালিবের সঙ্গে যখন সফরে গিয়েছিলেন, বাণিজ্যিক সফরে, তখন বুহাইরা নামক এক খ্রিস্টান পাদ্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেছিলেন, হাজা সৈয়দুল আলমিন, হাজা রসুল রব্বিল আলমিন। এত বিশ্ববাসীর নেতা, এত পৃথিবীর নেতা, এত আল্লাহর রসুল। তিনি নবীর খাঁদের মোহরে নবুয়তের যে মোহর রসুলের দুই স্কন্দের মাঝখানে ছিল, সেটা দেখে বলেছিলেন, মা বকি আহাদুন বিহাজিহি সিফাত ইল্লা নবিয়ুন। কোনো নবী ব্যতীত অন্য কোনো ব্যক্তির মধ্যে এই ধরনের গুণাবলী, এই ধরনের শারীরিক ফিজিক্যাল বৈশিষ্ট্য, এই ধরনের মোহরে নবুয়ত থাকতে পারে না। একমাত্র নবীর পিঠেই এই ধরনের মোহরে নবুয়ত থাকতে পারে। তিনি অবশ্যই ভবিষ্যতে নবী হবেন। এই ঘটনাটা সিরাত ইবনে হিশাম, আল্লামা ইবনে হিশাম তার সিরাত ইবনে হিশামে উল্লেখ করেছেন, বাইহাকি তার দলাইলুন নবুওয়াতে উল্লেখ করেছেন। আরেকজন নাস্তুরা রাহেব, নাস্তুরা নামক নাস্তুরি খ্রিস্টানদের একটা গ্রুপ, ধর্মীয় গ্রুপ, তার এই নাস্তুর গ্রুপের একজন ধর্মযাজক তিনি ঘোষণা দিলেন, তিনি বললেন, হুয়ান নবিয়ুল মুনতাজার ইয়াখরিজু মিন মক্কা। তিনি, আমরা যে নবীর জন্য অপেক্ষা করছি, অপেক্ষা করতেছি, সেই নবী মক্কা থেকে বের হবেন, মক্কা থেকে আবির্ভূত হবেন, মক্কা থেকে আত্মপ্রকাশ করবেন। এটা ইবনে সাদ, আল্লামা ইবনে সাদ তবকাতুল কুবরা লি ইবনে সাদ গ্রন্থে উল্লেখ করেছেন এবং ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতে উল্লেখ করেছেন। এবং জারজিস রাহেব আরেকজন ধর্মযাজক, খ্রিস্টান ধর্মযাজক, তিনি আরেক আরব কাফেলাকে বলেছিলেন, কদ আজল্লা জমানু নবিয়্যিন আরবিয়্যিন ইয়াতবাউহুল মুলুক। আরব নবীর আগমনের সময় এসেছে, রাজারা তার অনুসারী হবে, রাজারা তার অনুসরণ করবে। এটা আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে উল্লেখিত হয়েছে। পারস্যে নবীর জন্মরাত্রির অলৌকিক ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে জন্মগ্রহণ করেছেন, ভূমিষ্ঠ হয়েছেন, পারস্যে ওই দিন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল। কিসরার প্রাসাদের 14 খিলান ভেঙে পড়েছিল। কিসরা বলা হতো কাইসরু কিসরা, রোমান সম্রাটকে বলো উপাধি ছিল কিসরা, না পারস্য সম্রাটের উপাধি ছিল কিসরা এবং রোমান সম্রাটের উপাধি ছিল কাইসার। তাহলে পারস্যে নবীর জন্মরাত্রির অলৌকিক ঘটনা, কিসরার প্রাসাদের 14 খিলান, 14 স্তম্ভ ভেঙে পড়েছিল। ইরানি রাজকীয় প্রাসাদ ইওয়ানে কিসরা, যেখানে বহু বছর ধরে অটুট 14টি খিলান দাঁড়িয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মরাতে তা ভেঙে পড়ে। তাহলে বর্তমান যে ইরান, এই ইরান ছিল পারস্য সাম্রাজ্যের মূল কেন্দ্র। এই ইরানটা হলো পারস্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। পারস্য সাম্রাজ্যের মূল কেন্দ্র হলে যে ইরানকে কেন্দ্র করে পারস্য সাম্রাজ্য গড়ে উঠেছিল। তাহলে এই পারস্য সাম্রাজ্যের ইরানের রাজকীয় প্রাসাদের ইওয়ানে কিসরার 14টি খিলান স্তম্ভ ভেঙে পড়েছিল। পারস্যের যাজকরা বলেছিলেন, হাজা ইনকাতাউল মুলকি ওয়া ইনতিকালিহি, এ নিয়েই পারস্য সাম্রাজ্যের পতনের ইশারা। আমাদের ভবনের খিলান ভেঙে পড়া মানে এটা একটা অলক্ষণীয় ভাব, যে মনে হচ্ছে আমাদের এই পারস্য সাম্রাজ্য আর বেশি দিন টিকবে না। এই পারস্য সাম্রাজ্যের পতন অত্যাসন্ন, অতি নিকটবর্তী। এটি সত্য হয় হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর আমলে পারস্য পতনের মাধ্যমে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের দায়িত্ব নেন,
তখনই মুসলিম বাহিনী এই পারস্য সাম্রাজ্য বিজয় করেছিল। এরপরে আরেকটি অলৌকিক ঘটনা, মাজুসিদের আগুন নিভে যাওয়া। মাজুসি বলা হয় যারা অগ্নি উপাসক, অগ্নি পূজারী, তাদেরকে বলা হয় মজুসি। ইরানের আতশকুদা বলা হয় কি অগ্নিকুণ্ড, যারা মূলত আগুন পূজা করত, অগ্নি উপাসক ছিল, তারা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে বড় বড় অগ্নিকুণ্ড জ্বালিয়ে রাখত। তারা আগুনকে পবিত্র মনে করত, আগুনের তারা পূজা করত। নিজের ঘরে যেমন সারাক্ষণ আগুন জ্বালিয়ে আগুনের সামনে বসে থাকত, তেমনি প্রতিটি শহরের মোড়ে মোড়ে বড় বড় অগ্নিকুণ্ড তারা প্রজ্বলিত করত। তাহলে এটাকে বলছে আতশকুদা, এটা ফার্সি শব্দ, অগ্নিকুণ্ড। 1000 বছর ধরে জ্বলতে থাকা আগুন হঠাৎ নিভে যায়। তাহলে পারস্যের যে শহরে, যে ইরানের শহরে যে বড় বড় অগ্নিকুণ্ড, সবচেয়ে বড় যে অগ্নিকুণ্ড, এটা হঠাৎ নিভে যায়। যাজকেরা আতঙ্কে বলে, হাজা জামান নবীন ইউতফিউ বাদলুনা, এই যুগে এমন নবীর আবির্ভাব হবে যিনি আমাদের বাতিল ধর্ম নিভিয়ে দেবেন। এটাও আল্লামা বাইহাকি দলাইলুন নবুওয়া এবং ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া বিভিন্ন গ্রন্থে এই বিষয়গুলো উল্লেখিত হয়েছে। রসুলের ওই আগমনের রাতে, ওই সময়কালে শাওয়া লেক নামে একটা বড় লেক, পানির হ্রদ ছিল। লেক অফ শাওয়া বলা হতো এটাকে, ইরানের লেক অফ শাওয়া, যা শত শত বছর ধরে উপচে পড়ত পানিতে পরিপূর্ণ থাকত। যে হ্রদটি, রসুলের জন্মরাতে এই পুরো হ্রদের পানি শুকিয়ে যায়, ওই হ্রদটি পুরোপুরি শুকিয়ে যায়। এটা আল বিদায়া ওয়ান নিহায়া এবং তাফসীর ইবনে কাসিরে এই ঘটনাগুলো উল্লেখিত হয়েছে। আরব অঞ্চলে প্রকৃতির অদ্ভুত ঘটনাসমূহ, হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহার দেখা নূর, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্ভধারিণী মা আমেনা বিনতে ওয়াহাব, রসুলের জন্মের সময় তিনি দেখলেন, তিনি বলেন, হরজা মিন্নি নূরুন আদাআত লাহু কুসুর শাম, আমার থেকে, আমার শরীরের ভিতর থেকে এমন এক নূর বের হয় যা শাম তথা সিরিয়া পর্যন্ত আলোকিত করে দেয়। তাহলে এইরকম একটা অলৌকিক জ্যোতি, অলৌকিক আলো আমি প্রত্যক্ষ করি, যাতে আমি একেবারে সিরিয়ার রাজপ্রাসাদ, সিরিয়ার প্রাসাদগুলো আমি দেখতে পাই যেই জ্যোতির আলোতে। এটাও তাবাকাত ইবনে সাদ, আল্লামা ইবনে সাদ তাবাকাত ইবনে সাদের মধ্যে উল্লেখ করেছেন এবং দলাইলুন নবুওয়া গ্রন্থে, বাইহাকির দলাইলুন নবুওয়া গ্রন্থে এই ঘটনা উল্লেখিত হয়েছে। কাবার মূর্তিগুলোর পড়ে যাওয়া, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে জন্মগ্রহণ করেছেন, কাবাতে 360টি মূর্তি, অনেকে বলে থাকে 360টি মূর্তি এখানে সংরক্ষিত ছিল। দলাইলুন নবুওয়া এবং আল বিদায়া গ্রন্থে এসেছে, নবীর জন্মরাতে হারাম শরীফের বহু মূর্তি উল্টে পড়ে যায়। এটি ছিল শিরক মুক্ত নতুন যুগের ইঙ্গিত বা ইশারা। এটাও আল্লামা বাইহাকি দলাইলুন নবুওয়া এবং আল বিদায়া ওয়াল নিহায়া গ্রন্থে উল্লেখিত হয়েছে। আরেকটি ঘটনা, আমুল ফিল তথা আব্রাহার হাত থেকে কাবা রক্ষা। নবীর জন্ম বছরই আল্লাহ কাবাকে অলৌকিকভাবে রক্ষা করেন। এই যে হস্তি বাহিনীর ঘটনা পবিত্র কোরআনে উল্লেখিত হয়েছে, সূরাতুল ফিল, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এখানে যে ইয়েমেনের খ্রিস্টান বাদশা, যিনি আবিসিনিয়ার সম্রাটের পক্ষ থেকে তিনি ইয়েমেনের রাজা ছিলেন বা গভর্নর ছিলেন, তিনি ছিলেন খ্রিস্টান। এই আব্রাহা দেখল এই মক্কায় আল্লাহর গড় বাইতুল্লাহ থাকার কারণে পুরো বিশ্বের মানুষ মক্কাতে বাইতুল্লাহ তওয়াফ করার জন্য, হজের জন্য আসে, যার কারণে এই মক্কাবাসীর প্রচুর ইনকাম হচ্ছে। সব মানুষ মক্কার দিকে আকৃষ্ট, যে ফরেনাররা আসে, হজ করে, তওয়াফ করে, উমরা করতে আসে, হজ করতে আসে, বাইতুল্লাহ দেখতে আসে।
যার কারণে তাদের একটা বিদেশি ইনকাম, ফরেনারদের বিশাল একটা ইনকাম তাদের হয়। এখন আব্রাহা চিন্তা করলে আমার ইয়েমেনে তেমন কিছু নাই, আমার ইয়েমেনে মানুষ কেন আসে না? ইয়েমেনে সানা এত বড় একটা রাজধানী, আকর্ষণীয় রাজধানী, ইয়েমেনের রাজধানী সানা, এখানে কেউ আসে না, কিন্তু সবাই মক্কা ওই মরুভূমিতে সবাই যায়। এখানে তারা এমন কি পাচ্ছে, সবাই ওখানেই যাচ্ছে। তখন সে চিন্তা করলো ওখানে যেহেতু বাইতুল্লাহ আছে, হারাম শরীফ আছে, আমিও বাইতুল্লাহর মতো একটা আকর্ষণীয় গৃহ নির্মাণ করব এবং গৃহ নির্মাণ করে বিশ্ববাসীকে আহ্বান করব মক্কার বাইতুল্লাহর চেয়ে অনেক আকর্ষণীয় একটা বাইতুল্লাহর আদলে আমি একটা বাইতুল্লাহ নির্মাণ করেছি, সবাই এখানে তওয়াফ করতে আসো। কিন্তু এই আবরাহা যখন এই ধরনের একটা বাইতুল্লাহ, নকল বাইতুল্লাহ তৈরি করলো, মানুষকে যখন আহ্বান করলো, কেউ তো গেল না। এক আরব বংশোদ্ভূত এক লোক রাতের অন্ধকারে ওই নকল কাহবাকে অপমান করে ওখানে ভিতরে ঢুকেই পায়খানা করে দিয়েছে। আব্রাহা জানতে বলে এই লোকটা মক্কাবাসী, মক্কার বংশোদ্ভূত। এই কারণে সে আরও বেশি ক্ষিপ্ত হয়ে গেছে যে মক্কার লোকরা আমাকে এইভাবে হেয় করলো, আমার নির্মিত কাহবার মধ্যে পায়খানা করে দিল। তিনি বললেন, আমি মক্কার বাইতুল্লাহ ধ্বংস না করে ফিরব না, কারণ সবাই মক্কার দিকে যাচ্ছে বাইতুল্লাহ, আমি বাইতুল্লাহ নির্মাণ করছি, এখানে কেউ আসে না, আমি আগে ওইটা ভেঙে ফেলবো মক্কার বাইতুল্লাহ, তারপরে আমার এই ইয়েমেনের বাইতুল্লাহ, নকল বাইতুল্লাহ তওয়াফ করার জন্য মানুষকে বাধ্য করবো, তখন বাইতুল্লাহর অস্তিত্ব না পেয়ে তারা আমাদের এখানে আসবে। তিনি 60,000 বাহিনী নিয়ে এবং বেশ কিছু বিশাল বিশাল হাতি নিয়ে সে মক্কা বাইতুল্লাহ ধ্বংস করার জন্য অগ্রসর হয়েছিল। কিন্তু এখন কুরাইশরা, মক্কাবাসীরা সবাই ভয় পেয়ে ভীত সন্তুষ্ট হয়ে গেল। এত বিশাল বাহিনী, হস্তি বাহিনী, এদেরকে আমরা কীভাবে প্রতিহত করবো? 60,000 বাহিনী, আরও বিশাল সামনে বিশাল বিশাল হাতি, এদের কীভাবে মোকাবেলা করব? এবং তারা এখানে মক্কার নিকটবর্তী এসে মক্কার আরব গোত্রের বিভিন্ন ছাগলের পাল, দুম্বার পাল, উঁটের পালগুলো লুট করে জবাই করে খাওয়া শুরু করলো। এমনকি তৎকালীন মক্কার পাহারাদার, তাহলে মক্কার মোতোয়াল্লি ছিল রসুলের দাদা আব্দুল মুত্তালিব, এবং এই আবরাহার সেও আব্দুল মুত্তালিবের উঁট, গোড়া, বেড়াগুলো নিয়ে নিল। এখন সে দেখলো সে তো কাবা রক্ষা করতে পারবে না। এখন সে আব্রাহার সাথে দেখা করতে গেল যে আপনার লোকজন আমার ওঁট বেড়া নিয়ে আসছে, সব আপনি এগুলো দিয়ে দেন আমাকে। তখন আব্রাহা তাকে দেখে বলল, তুমি শুধু এটা ওঁট বা বেড়ার জন্য এত আগ্রহী কেন? তোমার বাইতুল্লাহ যে আমরা ভাঙতে আসছি, তুমি তো বাইতুল্লাহর মোতোয়াল্লি, বাইতুল্লাহ রক্ষার জন্য তুমি কোনো আবেদন করছো না আমাকে? তিনি বললেন, বাইতুল্লাহ তো আল্লাহর ঘর, আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে। আমি হলাম ওটের মালিক, বেড়ার মালিক, আমার দায়িত্ব হলো আমারগুলো আমি নিয়ে নেওয়া, আমারগুলোর পাওয়ার জন্য আবেদন করে, আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবেন। এই বলে তিনি চলে গেলেন এবং আব্রাহা তার বেড়াগুলো ফেরত দিল। কিন্তু এরপরে তিনি যখন এই যে আব্রাহা যখন অগ্রসর হলো বাইতুল্লাহ ভাঙ্গার জন্য, হঠাৎ অলৌকিকভাবে কিছু ছোট ছোট পাখি, ঠোঁটে একটা পাথর, দুই পায়ে দুইটা পাথর নিয়ে এসে বিশাল এক পাখি, যাকে যাকে পাখি, ওয়ারসাল আলাইহিম তয়রান আবাবিল, আমি তাদের উপর যাকে যাকে পাখি প্রেরণ করলাম। এখানে আবাবিল বলে হয়তো আবাবিল নামক পাখির কোনো প্রজাতি নাই। আবাবিলের ইয়া করা হয়েছে, তাফসির করা হয়েছে, এবং আরবিয়ান ডিকশনারিতে দেখছি, অ্যারাবিক ডিকশনারিতে আবাবিল মানে জমাআতিন, যাকে যাকে পাখি। আবাবিল নামে পাখির কোনো প্রজাতি আসে সেটা তাফসির গ্রন্থ দ্বারা প্রমাণিত নয়। মূলত আবাবিল মানে যাকে যাকে পাখি প্রেরণ করেছেন। কিন্তু পাখিটা কি চড়ুই পাখি না অন্য কোনো পাখি? বিশেষভাবে এটা কালো 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 পাখি বলতেছে, কিন্তু আসলে কি এটা বিশেষ প্রজাতির পাখি এটা কেউ জানে। ছোট্ট ছোট পাখি ছিল। এই তারা প্রতিটা পাখির 3টা খঙ্কর, ছোট্ট ছোট্ট খঙ্কর এই আব্রাহার হস্তি বাহিনীর উপর ছেড়ে দিল। ওদের এগুলো রাইফেলের গুলির চেয়ে, স্নাইপার রাইফেলের গুলির চেয়ে অনেক বেশি, খুব জোরালোভাবে ভয়াবহভাবে আঘাত করলো। যে হাতির মালিক, যে তার মাথা দিক দিয়ে ঢুকে পায়খানার পথ দিয়ে বের হয়ে পুরো হাতিকে পর্যন্ত ব্যাক করে মাটিতে ঢুকে গেছে। তাহলে স্নাইপার রাইফেলের গুলির চেয়ে ভয়াবহ।
এইভাবে অধিকাংশ বাহিনী মারা গেল এবং আব্রাহা বেঁচে পালাইল, কিন্তু পথে সেও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সেও মারা গেল। এইভাবে আল্লাহ অলৌকিকভাবে ফাঁকি দিয়ে এই বাইতুল্লাহকে আল্লাহ রক্ষা করেছিলেন, অন্য কোনো মানুষের প্রয়োজন হয় নাই। তাহলে এটাও রসুলের একটি মজেজা। রসুল যে ওই বছর জন্ম নিবেন, হস্তি বাহিনীর বছর রসুলের জন্ম, রসুলের জন্মস্থানকে নিরাপদ করা পূর্ব থেকে, এবং এখানে যে একটা ধর্মীয় পরিবেশ বাইতুল্লাহ আছে এটাকে রক্ষা করা, নবীর জন্য একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করা, এটাও আল্লাহরই একটা অলৌকিকতা। আল্লাহ এই ধরনের একটা ঘটনা পূর্বেই রসুলের জন্য একটা সুন্দর শান্তিপূর্ণ নিরাপদ পরিবেশ আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়া মানাহুম মিন খৌফ বলেছে, এবং তোমাদেরকে আমরা ভয় থেকে নিরাপদে রেখেছি। তোমরা যে ভয় পেতে, যে আব্রাহাকে ভয় পেতে, হস্তি বাহিনীকে ভয় পেতে, যে কোনো মুহূর্তে এসে আব্রাহার বাহিনী তোমাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে, আমি ফাঁকি দিয়ে তার পুরো সৈন্য সামন্তকে, পুরো বাহিনীকে পর্যদস্ত করে দিয়েছি, তাদেরকে নির্মূল করে দিয়েছি। তাহলে এটি ছিল নবীর জন্মস্থানকে নিরাপদ রাখার প্রস্তুতি। আরব সমাজের রহস্যময় স্বপ্ন ও ঐতিহাসিক ইঙ্গিত। আব্দুল মুত্তালিবের স্বপ্ন। রসুলের দাদা আব্দুল মুত্তালিব তিনি স্বপ্নে দেখলেন এক শক্তিশালী নূর, এক শক্তিশালী জ্যোতি আরবকে আলোকিত করছে এবং লোকেরা তার দিকে আকৃষ্ট হচ্ছে। ইমাম শাবি বলেন, কানা তাবিলুহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই ঘটনার তাবিল হলো, এই ঘটনার বিশ্লেষণ হলো, এই স্বপ্নের তাবির হলো যে রসুলের আগমন হচ্ছে। এই জন্য তিনি রসুলকে আলো হিসেবে আল্লাহ তাকে দেখিয়েছেন। রসুলকে ওইভাবেই অল বেদায়া অল নাহায়া গ্রন্থে এটা উল্লেখিত হয়েছে। আরব নেতাদের স্বপ্ন। বহু জাহিলি নেতা তারা স্বপ্ন দেখলেন এক নূর আরবকে ঘিরে রেখেছে, লোকেরা এক নেতার দিকে ঝুঁকছে, মক্কা থেকে নতুন দিন আসছে। এটা আল বিদায়া ওয়ান নাহায়া, দালাইলুন নবুওয়াত, এগুলো এই কাহিনী উল্লেখিত হয়েছে। মদিনার ইহুদিদের মুখে প্রচলিত আগমনের পূর্বাভাস। মদিনার ইহুদিরা আউস হাজরাজ গোত্রকে উত্ত্যক্ত করে বলতো যে, কদ আজাল্লা জামানু নবীন নবী আখিরুজ জামানি নতবাউহু মনক্তলুকুম মাহু। শেষ নবীর আগমনের সময় এসে গেছে, আমরা তার অনুসারী হয়ে তোমাদের পরাজিত করব। তাহলে আউস হাজরাজ তারা পত্তলিক ছিল, ইহুদিরা তো ইহুদি ছিল, তারা তাওরাত যে বিকৃত তাওরাতের অনুসরণ করত, এবং তারা তাদের তাওরাতে পেয়েছিল শেষ নবী আসবেন এবং তিনি মক্কায় তার জন্ম হবে ইসমাইলের বংশধারা থেকে, এবং তিনি মদিনায় হিজরত করবেন। তাদের এই তাওরাত আসমানি, পূর্ববর্তী আসমানি গ্রন্থসমূহে তার ইঙ্গিত ছিল। এ বক্তব্য এতটাই প্রচলিত ছিল যে মদিনার লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খবর শুনেই বিশ্বাস করেছিল। সিরাত ইবনে হিশামে এই ঘটনা উল্লেখিত হয়েছে, তাফসীরে তাবরীতে উল্লেখিত হয়েছে। হানিফদের আকাঙ্ক্ষা ও সত্য দিনের অনুসন্ধান। মক্কায় যেমন পত্তলিক ছিল, মূর্তি পূজারী ছিল, তেমনি হানিফ নামে একটা সম্প্রদায় ছিল, যারা মূলত পত্তলিকতা থেকে দূরে থাকতো, মূর্তি পূজা থেকে দূরে থাকতো, শিরিক থেকে দূরে থাকতো। তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তা একত্ববাদী ধর্মের অনুসরণ করত। তারা একনিষ্ঠ মুসলিম, একনিষ্ঠভাবে তারা আল্লাহর প্রতি অনুগত, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করত। তারা না তারা তারা পত্তলিকতার অনুসরণ করত, না তারা ইহুদি বা খ্রিস্টানদের ভ্রান্ত বিকৃত ধর্মের অনুসরণও তারা করত না। তারা একত্ববাদে বিশ্বাস করত। তারা জাহিলি যুগের সকল অনিয়ম, মদ, বেবিচার এগুলো থেকেও তারা নিজেদেরকে মুক্ত রাখত। এরকম একটি হানিফ সম্প্রদায় মক্কায় বিদ্যমান ছিল, তাদেরকে বলা হতো হানিফ, একত্ববাদী। তারা একনিষ্ঠ ইমানদার, আল্লাহর একত্ববাদী তারা বিশ্বাস করত। এই হানিফ সম্প্রদায় মধ্যে অন্তর্ভুক্ত ছিল যেসব আরব শিরিক ত্যাগ করেছিলেন, যেমন ওয়ারাকা বিন নৌফল, হযরত খদিজাতুল কুবরার চাচাতো ভাই, এবং উমাইয়া ইবনে আবু সালাত, তিনিও হানিফ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। জেদ ইবনে আমর, তিনিও হানিফ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। তারা সবাই বলতেন এক তরবা হুরুজ নবীন ফি মক্কাতা, মক্কায় নবীর আগমন সন্নিকটে।
তারা শেষ নবীর সন্ধানে বিভিন্ন অঞ্চলে গিয়েছিলেন। এটা ইবনে হিশামে উল্লেখিত হয়েছে, তাফসীর সিরাত ইবনে হিশাম এবং তাবাকাত ইবনে সাদে এই ঘটনা উল্লেখিত হয়েছে। রাজনৈতিক ও বিশ্ব পরিস্থিতির প্রস্তুতি। রোমান পারস্যের শতবর্ষ যুদ্ধক্লান্ত আরবকে প্রস্তুত করে। যুদ্ধের ধ্বংসে পুরো অঞ্চলে এক নতুন নেতৃত্ব ও এক ন্যায় বিচারক নবীর প্রয়োজনীয়তার জন্ম দেয়। এই রোমান তৎকালীন দুটো পরাশক্তি ছিল, সুপার পাওয়ার ছিল। একটা ছিল রোমান সাম্রাজ্য, আর একটা ছিল পারস্য সাম্রাজ্য। তার দুটো পরাশক্তি, দুটা সুপার পাওয়ার। এই দুই সাম্রাজ্য, দুই পরাশক্তি সর্বদা যুদ্ধে লিপ্ত থাকত। এই যুদ্ধ দেখতে দেখে আরবরা ক্লান্ত হয়ে পড়েছিল। কত যুদ্ধ আর দেখব দুই সাম্রাজ্যের মধ্যে। তারা যুদ্ধ করতে নিজেরা নিজেদের ধ্বংস করে, ধ্বংসের কি নিকটবর্তী হয়ে গেছে। তাহলে মানুষ ক্লান্ত হয়ে তাদের এই যুদ্ধ দেখতে দেখতে এক সময় এই যে আমরা যে সোভিয়েত এবং আমেরিকা দুই পরাশক্তির যুদ্ধ, কোল্ড ওয়ার এবং সরাসরি যুদ্ধ আমরা দেখতে দেখতে ক্লান্ত। এখন আমেরিকা, চায়না, রাশিয়া এইসব দেশগুলো এখন পরাশক্তি। তারাও কখনো প্রকাশ্য যুদ্ধ, কখনো কোল্ড ওয়ারে লিপ্ত হয় এবং বিভিন্ন দেশে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা নিজেদের ভৌগোলিক আধিপত্যবাদ ছড়ানোর জন্য সর্বদাই প্রতিযোগিতায় লিপ্ত, অস্ত্র ব্যবসায় লিপ্ত এবং গণহত্যায় লিপ্ত। তারা সিরিয়ায় গণহত্যা চালাচ্ছে, ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে, ইরাকে গণহত্যা চালাচ্ছে। একের পর এক সরকার পরিবর্তন করছে, যখন যাকে ইচ্ছা হত্যা করছে। এই যে পরাশক্তিগুলোর যেই চিরচরিত অভ্যাস, স্বভাব, এগুলো তখনও ছিল। মানুষ তাদের এসব কর্মকাণ্ড ত্যক্ত বিরক্ত ছিল। মানুষ একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল যে এই ধরনের একটি যুদ্ধরত একটা পরিবেশ, সর্বাত্মক যুদ্ধের পরিবেশ বিরাজ করতে পারে না। এখন নতুন একটি নেতৃত্ব সৃষ্টি করার দরকার, যারা এই পৃথিবীতে শান্তি আনয়ন করবে, তার শান্তির ছায়াতলে মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে। এই জন্য তারা এক নতুন নেতৃত্বের অপেক্ষায় ছিল এই আরব জাতি। ইসলামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবই সেই নেতৃত্বের শূন্যতা পূরণ করেন। ইরহাসাত মানে রসুলের আগমনের ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎ পূর্বাভাস। রসুলের জন্মের পূর্বাভাসগুলো আমাদেরকে প্রমাণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ছিল কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে তার আগমনের জন্য দাপে দাপে প্রস্তুত করেছেন। আসমানের নূর দেখা, পারস্য রোমের অলৌকিক ঘটনা এবং ধর্মযাজক পুরোহিত এবং যে গণক, সন্ন্যাসী, ধর্মযাজকদের যে ভবিষ্যৎবাণী, মক্কার নিরাপত্তা বিধান, আল্লাহ যে আবরাহার বাহিনীকে ধ্বংস করে মক্কাকে নিরাপদ করেছিলেন এবং মূর্তিগুলো যে ধসে পড়েছিল, ভেঙে পড়েছিল, মানুষ যে আরববাসীরা সত্যের দিন অনুসন্ধান করছিল, সত্য দিন, এবং ইহুদিরা যে একজন নবীর জন্য অপেক্ষামান ছিল, সব মিলিয়ে পৃথিবী সুসংগঠিত হচ্ছিল রহমতুল্লিল আলমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন, সবাই নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।